আমি জানার সাথে এই রাস্তাটায় কোনো গাতা নাই, সামনে গাতা আছে, ওই যে 4 হুইলার একটা দেখা যাচ্ছে উম্বরে গাতা আছে, কিন্তু এই সিধে গাতা নাই। এই যে এই সাইড দিয়ে তার মানে কেট ওয়াটার সাপ্লাইয়ের পাইপ দিছালে পাইপ আর রাস্তাটি বেশি খারাপ করে হাল দিছে। সাইড মুরে খালি পানি আর পানি, আর এই যে জাল দিয়ে মাছ মারতেছে। কত করে এটা বাইরের গাড়িতে বেতন যায় 40-50 এরকম বেশি টুলা। হ্যাঁ হ্যাঁ 60 এরকম 2 ঠোঙ্গা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 10 দিন পরে বাইক বের করলাম। 10 দিন পরে মানে 10 দিনের মাথায়। আমি ঈদের আগের দিন বাইক ঘরে উঠাইছিলাম, যেহেতু আমাকে চারিপাশে বানপানি একদম ভরপুর, যার জন্য আমি এর মধ্যে বাইক করে হারে নাই। মাঝখানে একদিন আমি বাইকটা 5 মিনিটের জন্য স্টার্ট দিছিলাম, যেহেতু বেশি টাইম হয়ে যায়, যার জন্য স্টার্ট না দিলে একটু ব্যাটারি যদি আবার মানে ডেড হয়ে যায়, যার জন্য স্টার্ট দিছিলাম। এনে এত মানুষকে এনে তো জোরে টান দেন যাবো না, এনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো বিয়ে তাইতেই তো কই। সেই জন্য হাইওয়ের পারে যেন বিয়া বাড়ি থাকে, অবার জায়গায় যদি বিয়ার গেটটা একটু ভিতর সাইডে থাকে তাহলে ডর করে যে এত মানুষ জমা হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, আমি যদি এই জায়গায় স্পিড যাই ধরে আমার পিঠাবো, এই জন্য আর কি আবার জায়গায় লাহে যান নাকি, মানে একটা ভিতরে ডর ভাব তো সবেরই আছে। কালাজাম এটা কত আনু ভাই? কত আনু করে? আছে 200 এরকম করে ভাই। কত করে? এটা বাইরের গাড়িতে বেতন যায় 40-50 এরকম বেশি টুলা। হ্যাঁ হ্যাঁ 60 এরকম 2 ঠোঙ্গা আছে। 2 ঠোঙ্গা 60 টাকা, তার মানে 200 গ্রাম করে, তাই না? মিটার গ্যারান্টি একবারে। তাহলে আনের 1 ঠোঙ্গা পড়লো 30 টাকা। তাহলে 30 টাকা পড়লে কেজি কত পড়লো? কেজি কত বললো? হিসাব করুন কেজি কয়টা বললো। কোন আনে কোন ভাই, দাম বেশি চাইলেন। 200 গ্রাম জাম যদি 30 টাকা দিয়ে খান লাগে, তাহলে কিরকম কি হবো? আমাকেও বাড়িতে গাছ আছে, আর কয়দিন পরে পাক বহুন থেকে খাইরো। এই রাস্তা দিয়ে লেচুর দিনে লেচু বেছে, প্লাস এই যে কালাজামের দিনে কালাজাম বেছে। এনে হইস করে দেখি কত, যদি পড়তা পরে নিম না পরে নিম না। ভাই কত করে? 50 টাকা। কি 1 ঠোঙ্গা 50 টাকা? ভাই আমরা কোনো বড় বিজনেস করি না যে 1 ঠোঙ্গা 50 টাকা দিয়ে নিব, বুঝি না। এত ছোট ছোট ঠুঙ্গা উম্বরে দেখলাম 1 ঠোঙ্গা কত 30 টাকা, আর এনে 1 ঠোঙ্গা 50 টাকা। মানে পয়সা কি গাছে ধরে, বুঝি না কিছু। যাই হোক, ফাঁকের জন্য ট্রাক ড্রাইভার আছে, তারা খাবো, প্লাস জেনে লং রাইডে আছে বা লং ড্রাইভে আছে মানুষ কিনা ফাঁকের থেকে জেনে আপারে মানে জেনে নর্থ ইস্টের যে আদার স্টেট আছে ওই জায়গা জেনে মানে টুরিস্ট হিসাবে যাব, তারা কিনা খাইবো, তাকে এভেলেবল বাজেট থাকে। কিন্তু আমার দ্বারা সম্ভব না 1 ঠোঙ্গা 50 টাকা বা 30 টাকা দিয়ে কালাজাম কিনা খাওয়া, বড় জাম যেটা আমরা কই। রাজু ভালো করে ধরিস, তুই আবার পয়রা যাবি গা। আমি তার মানে 10 দিন পরে রাইড করতেছি, তো মানে একটু ফুর্তিতে টান হয়ে যায়, বুঝছ? হ্যাঁ, ও বিশ্বাস আছে তো আমার উপরে, তাই না? হ্যাঁ, তোর নিয়ে বহুত দূরে গেছি, বিশ্বাস রাখবো। বিশ্বাস না রাখলে কি আমার নাকি যে হেবে নাকি? অবশ্যই যে বাইক রাইড করে, এটা আমি একটা ভালো একটা ইনফরমেশন দেই। সাপোজ একজন পিলিয়ন আছে, আরেকজন বাইক রাইড করতেছে, তো যে বাইক রাইড করতেছে তার একটা রেসপন্সিবিলিটি আছে যে পিলিয়নটা তারা সেফলি ডেস্টিনেশনে পৌঁছায় দেওয়া বা তার নগে এক লগে নিয়ে যাওয়া। এটা কিছু মানুষের যারা পাশে বই থাকে তারা কয় বাইক লাহে চালা ব্রেক মারে, দেখতেছে না মানুষ হইতেছে। আরে যে বাইক রাইড করতেছে হে তো জানে যে কিভাবে করে বাইক রাইড করে রাখবো, হে না জানে তোর বাইকটা হাতে নাই, তাই না? মানে এটা কিছু মানুষের ক্ষেত্রে রাগ ওঠে, সামনে গাতা স্পিড ব্রেকার ব্রেক মার। আর আমি তো দেখতেছি স্পিড ব্রেকার, আমি তো ব্রেক মারুম, আর কোন জায়গায় ব্রেক মারন নাকি, কোন জায়গায় হর্ন দেন নাকি, কোন জায়গায় স্লো স্পিড যান নাকি, ওটা জানা আছে। মানে এজ এ রাইডার এভরিওয়ান নোজ দ্যাট, সবাই জানে। এই যে জায়গায় দেখা যায় যে আমাকে আসামে রয়েছে পানি কিরকম হয়েছে, এই যে সামন দেবা করে, কারণ এই জেম্বুরে সাইড মুরে খালি পানি আর পানি, আর এই যে জাল দিয়ে মাছ মারতেছে, এটারে আমরা আমাকে ঘরোয়া বাসায় ঝিটকি বিলে কই। লাহেজান নাকবো এবার পানি, রাস্তার মধ্যে পানি থাকলে লাহেজান নাকি, নইলে রাস্তার সাইড দিয়ে মানুষ থাকে তাগো ওরা শরীরে পানি লেগে যাবো গা। আর হলো লেত্রা পানি, ইয়া আল্লাহ, সামনে এটা কি এরকম এবাকে
আমি তো এই রাস্তা দিয়ে মানে 22 মাসের পরে আজকে ফার্স্ট টাইম এলাম, আগে বহুত আইছি, লাহে লাহে যাই না, যেহেতু ইয়ার আইতেছে তাহলে আমিও যে আমার আমি জানার সাথে ইরমকে আমি জানার সাথে এই রাস্তাটায় কোনো গাতা নাই, সামনে গাতা আছে, ওই যে 4 হুইলার একটা দেখা গেছে উম্বরে গাতা আছে, কিন্তু এই সিধে গাতা নাই। যদি আমি স্পিড টান দেই তাহলে পানি সবাই আমার উপরে লাগে, এই জন্য লাহেজার ডাকবো। এটা হলো দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার আসাম, দ্য রুরাল এরিয়া। এই বিউটি গুলা আমরা শহর অঞ্চলে দেখা না, অবশ্য শহর অঞ্চলে যেন কৃত্রিম বানপানি আছে, ওই কৃত্রিম বানপানি দেখা যায়, যেমনি 2-1 দিন যদি কন্টিনিউ বৃষ্টি পড়ে যেন নলা নর্দমা আছে, নলা নর্দমার সব লেত্রা পানি দিয়ে রাস্তায় পড়ে, বিশেষ করে মানুষের দুয়ার পর্যন্ত জায়গা। আমি ভাবছিলাম যে পানি হুকাই গেছে, আমাকে ওই সাইডে যেরকম হুকাইছে, কিন্তু এই তুলনায় দেখলাম যে না, এই জায়গাটা একটু নিচা আছে, আমাকে ওই সাইড কিছু উঁচা আছে, এই সাইড কিছু নিচা আছে। আর এই যে খেরের উপরে ও হারা দিন গোসল দিয়া এরা মানে পাক ঝাড়তাছে। আর এটা একটা পুরানা নাওটা ভেঙে গেছে গা, এটা সম্ভবত 2-4-5-6 বছরের বেশি হবো নাওটা। হ্যাঁ মানে জান যাবো, টেনশন নাই। এই রাস্তাটা হাট আমার টোটালি রং হয়ে গেছে, এই রাস্তাতে আমার আহনি নাকসাল না। আমি ইন ফিউচার এই রাস্তা দিয়ে 22 মাসে আমি আমু না, কারণ একে তো আমার ইঞ্জিন ডুবে গেছে গা। দ্বিতীয়তে সামনের এই যে পানি যে দেখা গেছে, চাকা 2 ভাগ হয়ে পানি আহে, এই পানিগুলো সামনের হেডলাইট আইতেছে, মানে কোনো ডিফেক্ট না হইলে হইলো হেডলাইটের, অবশ্য অন্যাগে না, কারণ বৃষ্টির মধ্যে তো বাইক রাইড করি। সামনের যেটা রাস্তা আছে ওনে আর কি একটু টান আছে, রাস্তাটা একটু উইসা আছে, সেই জন্য ওনে পানি কম সম্ভবত থাকুন লাগে, আমি শিওর না, কিন্তু আমি বেশি খারাপ লাগছে আমার এই জায়গার জন্য। ও আমি যেটা ভাবছিলাম সেটা না, এন থেকে আবার এগেইন পানি আরম্ভ হয়েছে, হাই রে হাই, পানি পানি। অবশ্যই ভালো হয়েছে পানির মধ্যে আমি আমাকে ওই সাইড বাদ দিয়ে কোনো জায়গায় বাইরে ছিলাম না, কিন্তু এই সাইড বাইরে আমি বুঝলাম যে আসলে কি সুন্দর পানি। ভিজে গেছ গা, ওকে কোনো প্রবলেম না। লাহে যায় নলে রুডি ভিজে যাবো গা। এ নোটা আন দিই। এমপি করছে আল্লাহ। তো আমরা ওই জায়গায় যে পানি দিয়ে এলাম, রাজুর শার্ট হয়ে গেছে এইরকম অবস্থা নাই। অবশ্যই আমি যে ছিলাম সামনে যে বাইক রাইড করতেছে, আমার ওরকম ক্ষতি হয়, সব ক্ষতি হয়েছে ওর। এই যে ও মানে বাইতে যা দুসনি, বাইতে যা আইফার বাইতে যাম গা। বৃষ্টি আবার নিচে ওই যে আকাশ একদম মেঘলা হয়ে আছে। আর এই জায়গায় এই রাসমন্দির এই জায়গায় যে চারিদিকে খালি গরু, এই গরুর জন্য এই জায়গায় অসুবিধা হয়। চল এই সাইডে এলে সে মনে হয় যে না দুনিয়াতে বানপানি নাই, কিন্তু গ্রামের ভিতরে ঢুকলে মনে হয় যে না দুনিয়াটা পুরা গাই বানপানি। এই যে কিরকম সুন্দর একদম হুকনে রাস্তা, একদম পরিপাটি, কোনো কিছু নাই। আর আমাকে ওই সাইডে গেলে ফার্স্টে কেদা পারার নাকবো, কেদা না পারাইলে তো আমরা বাড়িতে ঢুকাম না। তার মানে এটা আমাকে হইলো রুরাল এরিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য। আজকে সকালে যেরকম বৃষ্টি পড়বার নিচাল, সম্ভবত এখানে বৃষ্টি আবো এরকম একটা মৌসুম দেখা গেছে। কারণ চারে একদম আকাশ আন্ধার করে আইছে, এটা তো আমি লক্ষ্য করি না, আমি মাথা দিয়েছি অম্বুরে বুঝি না এই মেন হাইওয়ের মাঝখানে কিভাবে করে গাতা হয়, মানে এটার জন্য দায়ী কেরা, যারা মানে রোড বিভাগে মানুষ আছে যারা এটা মেনু মানে বানায়, তারা কি দায়ী না কি এই যে গড্ডা হয়ে গেছে, মানে কিভাবে করে বানায়, মানে সিমেন্টের লগে কংক্রিটের লগে, সিমেন্ট বলে যেটা পিচ থাকে, পিচ ঢালার লগে
কি মিলায়, বালু মিলায় না কিংবা মাটি মিলায় কিছু বুঝি না, যে এরকম বড় বড় গাতা হয়ে যায়। আপনাকে বর্তমান দেখাইতেছে আমাকে গ্রামে কিরকম পানি, যেহেতু আমি যাওয়ার সময় দেখাই নাই, আমি ভিডিওটা স্টার্ট করছিলাম ডাইরেক্ট NH31 এর থেকে, 31 আর 27 এর মাঝামাঝি থেকে। আরে তাড়াতাড়ি হ্যাঁ নাকি এই রাস্তা দিয়ে বলে এই দলং দিয়ে দুই বাইক এক লগে যান যায় না, যার জন্য এটা হেক আমি সাইডে যাই গে আমি বুঝি না। আর 1.5 দুইজনই যান যায় না, এর আবার 3 জন যায়। এবার জায়গায় দুয়ে ডাবানি যায় না, একেই যথেষ্ট, কারণ দুয়ে ডাবা গেলে তো মানে টান দেন যায় না, যার জন্য বাইক খালি ফাল পারে, যেহেতু ঘুরে ঘুরে পাথর আছে, সেই জন্য একে টান দেওয়াই ভালো। এই যে আরম্ভ হয়েছে কেদা, আর সামনে হইলো পানি, তো এই জায়গার থেকে আর কি লাহে লাহে যান রাখবো। এই জায়গা দিয়ে যখন প্রচুর পানি আসাল তখন মোটাতে কোমর পর্যন্ত পানি আসাল, কোমর থেকে একটু কমই আসাল, কিন্তু বর্তমান যেহেতু কমছে, বাইক নিয়ে আহা যাওয়া করন যায়, কিন্তু অত সেফ না। পড়াইতে তো গেছাল বই থাক নামা না, এমনিও চাকা ডুবছে, অমনিও চাকা ডুবছে। আর এই যে এই সাইড দিয়ে তার মানে ওয়াটার সাপ্লাইয়ের পাইপ দিছাল, এই পাইপের রাস্তাটি বেশি খারাপ করে হাল দিছে কয়দিন আগে। তার মানে এই জায়গা দিয়ে পাথর দিছাল, যেটা পাথর গুড়ি গুড়ি পাথর থাকে বালুর মতো, ওইটা দিছাল। ওইটা না দিলে যে জায়গায় প্রচুর কেদা হইতো, সেই জন্য এই জায়গায় তো যাওয়া বছর জানি যায় নাই, এইবার তাও আহা যাওয়া করন যায়। তো দেখতেছুন এই জায়গায় কিরকম পানি। এটা হলো আমাকে গ্রামের সৌন্দর্য, এটা হলো আসামের রুরাল এরিয়ার বিউটি। তো যাই হোক, আজকে আর এই ব্লগটা এতে এন্ড করার টাইম হয়ে গেছে। ইনশাল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।